আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হোসনে আরা, বগুড়া থেকে। লিখেছেন, আমার সমস্যা হলো বিগত 5-6 মাস যাবৎ আল্লাহ তাআলা নামাজ কালাম, নিজের স্বামী সন্তান স্বজনদের প্রতি আন্তরিকতা বা মহব্বত নেই, টান অনুভব করি না, অন্তর ফাঁকা ফাঁকা লাগে। ইউটিউবের অনেক ভিডিও দেখেও কাজ হচ্ছে না। আমি মানসিক ডাক্তারের চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না। এখন এই সমস্যার সমাধানের উপায় কি, তা জানালে খুবই উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন সেটি একটা পারিবারিক কঠিন সমস্যা। আপনি উল্লেখ করেছেন যে আপনার অবস্থা এমন যে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি সহ আশেপাশে যারা আছে তাদের প্রতি যে একটা ভালোবাসা, অনুরাগ, টান থাকার কথা, সেটা আপনার মনে হয় না। শুধু তাই না, এমনকি আল্লাহ তাআলা এবং নামাজ কালামের প্রতিও তেমন টান নেই। এখানে একটি বিষয় যুক্ত করেছেন যে ইউটিউবে বিভিন্ন আলোচনা দেখেও বা শুনেও আপনার কাজ হচ্ছে না। প্রথম মানসিক ডাক্তার কাছে গিয়েছে, তাও উপকার হচ্ছে। জি, প্রথম কথা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া 1 নম্বর বর্জন করতে হবে, একবার ওয়াজিব। যদি নিজেকে সুস্থ করতে হয় অথবা এই পরিবেশ থেকে নিজেকে মুক্ত করতে হয়, তাহলে প্রথম ওয়াজিব হচ্ছে ইউটিউব, সোশ্যাল মিডিয়া সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। যদি বর্জন না করেন আপনার এই অবস্থার পরিবর্তন হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কটাকে আরও নিবিড় করুন। স্বামীর সাথে আপনার যে সম্পর্ক রয়েছে, স্বামীর প্রতি যে আনুগত্য রয়েছে, সেখানে যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনার অবস্থান থেকে আমরা বলছি, কিন্তু আমি আপনাকে দেখিও নেই, আমরা বলতে পারবো না। কিন্তু ইসলাম আমাকে যে জ্ঞানগুলো দিয়েছে, কোরআন হাদিসের জ্ঞানগুলো থেকে এটা আমরা রিকভার করেছি। সুতরাং স্বামীর সাথে সম্পর্কটা নিবিড় করুন, স্বামীর আনুগত্য এবং স্বামীর ভালোবাসা ইত্যাদি নিবিড় করুন, চেষ্টা করুন, সর্বোচ্চ চেষ্টা করুন নিজের কাছ থেকে। অনেক আছে যে পারিবারিক জীবনে স্বামীকে তুচ্ছ জ্ঞান, স্বামী না চাকরের মতো ব্যবহার করেন, চাকরের মতো চালান, তুচ্ছ জ্ঞান। এগুলো এটা তো মূল জায়গায়, এগুলো ইবাদত নষ্ট করে দেয়, ইবাদতের থেকে বঞ্চিত করে দেয়। এগুলো ভয়ঙ্কর, পারস্পরিক হককে তো পালন করতে হবে। এগুলো ভয়ঙ্কর অপরাধ। এগুলো অনেকে বুঝেন না যে এটার কারণটা কি। এটার কারণ হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে মূল কারণ। 3 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে নিশ্চিত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মানে আল্লাহ 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 জবান নয়, বুঝলেন না? এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার জিকির হচ্ছে সার্বক্ষণিক, যেখানে আল্লাহ তাআলার স্মরণ করার প্রয়োজন সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে, সর্বাবস্থায় স্মরণ রাখতে হবে। এবং জিকিরের অন্যতম দিক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, জিকিরের অন্যতম দিক হচ্ছে কোরআন তেলাওয়াত। এই বিষয়গুলো আপনি যখন নিয়মিত করবেন, তাহলে দেখবেন যে আপনার শূন্যতা কেটে যাচ্ছে, আপনার কেটে যাচ্ছে, শক্তি পাচ্ছেন, অনেক শক্তি পাবেন। আমরা দেখেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো তোমরা
ভালো করে জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর্গুলোতে প্রশান্তি আসবে, অন্তরের শূন্যতা দূর হয় এর মাধ্যমে। একেবারে কোরআন স্বচ্ছ স্পষ্ট বক্তব্য দিয়েছে এই ব্যাপারে। সুতরাং আমাদেরকে কোরআন থেকে এই ব্যাপারে যদি গাইডলাইন নিতে হয় তাহলে ক্লিয়ার বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার জিকিরটাকে নিয়মিত করুন। যখন দেখবেন যে কোনো দুশ্চিন্তা আপনার আসছে তখনই আল্লাহর জিকিরের মধ্যে চলে যাবেন, সেটা সুবহানাল্লাহ হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, মানে তাহলে আপনি দেখবেন এই যুগে যদি আমরা অলৌকিকত্বের ছোঁয়া পেতে চাই তাহলে প্রভাতে খুব আন্তরিকভাবে যে কোরআনটা তেলাওয়াত করা হয় তখন বোঝা যায় আসলেই এখানে অলৌকিক শক্তি আছে। এগুলোর মধ্যে শুধু শক্তি, এটা পাওয়ার, তো এটা নূর, এটা আলো, এটা আল্লাহর কালাম এবং নূর, শূন্যতা দূর করে দেয়, একেবারে শূন্যতা দূর হয়ে যাবে, মনকে খুবই নরম করে দেয়। তবে নিয়মিত করতে হবে, নিয়মিত একটা টাইম নিয়মিত করতে হবে, তাহলে আপনি দেখবেন যে আপনার অন্তর বিগলিত হচ্ছে এবং আপনি যেই প্রবলেমগুলোর কথা উল্লেখ করেছেন, আমি একেবারেই যদি 1 মাস আমি যেভাবে বলেছি সেভাবে করেন, আমি যদিও এটা নিশ্চয়তা দিয়ে বলা উচিত নয় বা বৈধ নয়, তবে সম্ভাবনার কথা বলতে পারেন, কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে কারণ হলো মানে এত বেশি আমার কনফিডেন্স রয়েছে যে এই ব্যাপারে যে অবশ্যই আপনি সেখানে এই বিষয়গুলো খুঁজে পাবেন, যেখানে এই যে কথাগুলো বলেছি সেগুলোকে যথাযথ করতে পারলে আপনি খুঁজে পাবেন। এটা পরীক্ষিত বিষয়, সালাফগণ উল্লেখ করেছেন পরীক্ষিত বিষয়, এই কারণেই বলছি। আল্লাহ তাআলা তৌফিক দিন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এই ইমেলটি পাঠিয়েছেন বুলবুল আহমেদ, পশ্চিম রামপুরা, ঢাকা থেকে লিখেছেন, আগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমার আজকের প্রশ্ন উত্তর দিলে খুশি হব। আপনার আজকের প্রশ্নে যাওয়ার আগে একটু কথা বলতে হয়। আপনি প্রশ্নের জবাব পেয়ে ধন্যবাদ জানিয়েছেন, অনেকে আবার বলে থাকেন যে প্রশ্ন পাঠিয়েছে উত্তর তো পেলাম না। ভাই, আমরা তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকি, হয়তো কোনো কারণে অনেক সময় মিস হয়ে যায়, হয়তো আমরা জবাব দিয়েছি সেই মুহূর্তে আপনার শোনার সুযোগ হয়নি। যাক, আমরা আপনার প্রশ্নে যাই। আপনি লিখেছেন, মাকড়সা দেখলে মারতে নেই, টিকটিকি দেখলে তাড়াতাড়ি মারো এবং এক বাড়িতেই মারো, এ কথা কি ঠিক, ইসলাম সম্মত? বলা বাহুল্য, ছোটোবেলায় এক হুজুরের ওয়াজ শুনে আমিও এই কাজ করতাম। হুজুর বলতেন, মাকড়সা আল্লাহ নবীকে হেরা গুহায় বাসা বুনে কাফেরদের দৃষ্টি সরাতে পেরেছিলেন, আর টিকটিকি আল্লাহর এক নবী একটি গাছে আশ্রয় নিলে কাফেররা সন্দেহবশত বলে এই গাছে সে লুকায়িত আছে। টিকটিকি তখন বলে টিকটিক মানে ঠিক ঠিক, তখন কাফেররা ওই নবীকে হত্যা করে। এই ওয়াজ শোনার পর টিকটিকি খুঁজে খুঁজে মারার চেষ্টা করি, এক বাড়িতে না পারলেও পরের বাড়িতে মারি, আর বাড়িতে মাকড়সার বাসাও ঝাড়তাম না, পারলে যত্ন করতাম, এতে বাড়ি নোংরাও লাগতো, তাতে কি? যে নবীর ভালোবাসায় মাকড়সা বাসা বুনতে পেরেছে, আমি কেন তাকে মারতে যাব? আজ 40 বছর পর হঠাৎ মনে প্রশ্ন জাগলো, আমি যা করছি তা কি ঠিক আছে? আমার প্রাণপ্রিয় অনুষ্ঠান জিজ্ঞাসার কাছে তাই প্রশ্ন। আপনার প্রশ্নের জবাব আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এই ভাইকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মধ্যে কতগুলো পয়েন্ট এসেছে। সবচেয়ে বড় যে পয়েন্টটি সেটা হলো মাকড়সা না মারা আর টিকটিকি মারা। তো এই টিকটিকি মারা এবং মাকড়সা না মারার ব্যাপারে আপনি আপনার কোনো আলেম অথবা কোনো শিক্ষকের বক্তব্য উল্লেখ করেছেন। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে মাকড়সা হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশ্রয় গ্রহণ করেছিলেন তখন সেখানে জাল বুনে আড়াল তৈরি করেছে। এই যে মাকড়সা আড়াল তৈরি করেছে যে কথাটি, এটি কোনো সহিহ সনদে বর্ণিত হয়নি। এই বক্তব্যটি মিথ্যা বক্তব্য, জাল বক্তব্য। কেউ কেউ উল্লেখ করেছেন কিন্তু সঠিক নয়, ঐতিহাসিকভাবে সনদের দিক থেকে প্রমাণিত নয়। আরেকটি কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে টিকটিকি কোনো এক নবীকে হত্যা করার জন্য যখন শত্রুরা গিয়েছে তখন টিকটিকি গাছের উপর থেকে ঠিক বলে দিয়েছে, ফলে তারা হত্যা করে ফেলেছে। এই বক্তব্য একেবারে ডাহা মিথ্যা কথা। সুতরাং আপনি যে আপনার শিক্ষক অথবা আপনার খুবই সম্মানিত ব্যক্তি যার কাছ থেকে এই বক্তব্য শুনে কোমর বেঁধে মাকড়সা মারার জন্য টিকটিকি মারার জন্য লেগেছেন, মানে এটা আসলে পরিকল্পিত। মাকড়সার জঞ্জালকে প্রশ্রয় দিয়েছেন আর মাকড়সাকে মানে আপনি মনে করছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, হেফাজত করা দরকার, এই কাজটি শুদ্ধ নয়। এই কাজটি মানে মৌলিক দিক থেকে শুদ্ধ নয়। ওখানে টিকটিকি মারার ব্যাপারে যে হাদিসটি আছে
সেটা মূলত টিকটিকি মারার পরিকল্পনা করার জন্য নয়। সেখানে যদি কোনো ব্যক্তি টিকটিকি দেখে তাহলে সে ব্যক্তি টিকটিকি মানে মারবে। যেহেতু টিকটিকি কিছু কিছু টিকটিকি আছে যেগুলো এটাকে ওয়াজাক বলে। টিকটিকি অনেক প্রকার আছে, ওয়াজাক একটা প্রকার রয়েছে, টিকটিকিরই একটা প্রকার। সেটা কি বিষাক্ত? একটু লালচে হয়, বিষাক্ত হয় এবং থেকে বিষ নিঃসরণ হয়। এগুলো ঘরের ক্ষতির কারণ হয়, ঘরের মধ্যে অথবা খাবারের মধ্যে যদি পড়ে তাহলে খেলে মানুষ মানে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ নির্দেশ নয়, হ্যাঁ এটাকে দেখলে মেরে ফেলবে। হ্যাঁ, কিন্তু সাধারণভাবে সব টিকটিকি নয়। আর এটি মেরে ফেলবে যে একেবারে যদি কোনো ব্যক্তি মানে প্রথমেই মারতে পারে, মানে প্রথমবারেই মারতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সওয়াবও পাবে, তার ফজিলত রয়েছে। কিন্তু এটা হচ্ছে মানে দিক নির্দেশনা, যাতে করে মানে ঘরের যেই পরিবেশ আছে অথবা ঘরের যেই খাবার দাবার আছে এগুলোর মধ্যে টিকটিকি বসে ক্ষতি থেকে রক্ষা করার জন্য, ক্ষতি না করে, মানুষের কোনো ক্ষতি না করে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এটাকে পরিকল্পনা করে ঘরের কোথায় কোথায় টিকটিকি আছে টিকটিকি তালাশ করে বের করা, হ্যাঁ টিকটিকি তালাশ করে বের করা, অথবা মানুষের বাড়িতে গিয়ে টিকটিকি তালাশ করে মারা, এটা মূলত আল্লাহ রাসূল অভিযান চালানোর প্রয়োজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়। দলিল কি? দলিল হচ্ছে মানে এই আমল সাহাবায়ে কেরামদের কাছ থেকে পাওয়া যায়নি। সাহাবায়ে কেরাম হাদিস থেকে এই কথা বুঝেন নেই। যদি বুঝতেন তাহলে সাহাবায়ে কেরামগণ লোকদেরকে বলতেন যে আসো আমরা সবাই মিলে টিকটিকি মারার অভিযান চালাই। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। এখানে একটা হাদিস রয়েছে যে হাদিসটি যদিও সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই, হাদিসটি নিয়ে আলেমদের কিছু বক্তব্য রয়েছে। বাকি সহিহ হাদিস হওয়ার কারণে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয়। আর এই টিকটিকি মারার কারণ হচ্ছে টিকটিকি যেই ও ওয়াজাক মানে ওই ক্ষতিকর এবং বিষাক্ত, ওই প্রকৃতির টিকটিকি, এটা ক্ষতিকর এবং এর মধ্যে খুবই স্বাভাবিক বিষাক্ত বিষয় রয়েছে। যে 2 নম্বর যে বিষয়টি বা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো মাকড়সা এটি মানুষের কল্যাণও করে, আবার এখানে মানে পরিবেশ নষ্টের বিষয়গুলো এখানে জড়িত আছে। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মাকড়সার জাল নষ্ট করে অথবা কোনো কারণে, এটা নিষিদ্ধ, হারাম বা অবৈধ কোনো বিষয় নয়। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন লিজা মনি, লিখেছেন আমার বাবা আমার আকিকা দিতে পারেননি, আমি এখন নিজে জব করি, আমি কি আমার নিজের টাকা দিয়ে শ্বশুর বাড়িতে আমার নিজের আকিকা দিতে পারবো? সেটা কি বৈধ হবে? আমি একজন মেয়ে। না, আপনার আকিকা করার প্রয়োজন নেই কোনো কারণে, যেহেতু আপনার আকিকা হয়নি। আর আকিকার যেই মানে একটা সময় আছে, সেই সময় অতিক্রম করে গিয়েছে। নিজের পক্ষ থেকে নিজে যে আকিকা করার বিষয়টি, এটি সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। এই মর্মে যে রেওয়ায়েতগুলো রয়েছে, রেওয়ায়েতগুলো শুদ্ধ নয়, সঠিক নয়, আর সালাফদের আমলও এটা প্রমাণিত হয়নি। এখন আপনার আকিকা দেওয়া হয়নি কেন? হয়তো আকিকার বিধানে জানতো না, সেই জন্য আকিকা দেওয়া হয়, অথবা সামর্থ্য ছিল না। সামর্থ্য না থাকলে আকিকা করার প্রয়োজন নেই। আর আকিকা এটি ইসলামী শরীয়তে হুকুম কি, এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য যেটা সুন্নাহ, সুতরাং সুন্নাহ হলে এখন বয়স মানে 50 বছর হয়ে গেছে, আকিকা দেবেন না, যেটা আর আপনার উপর সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে অভিভাবকের উপর সুন্নাহ। তো অভিভাবক কোনো কারণে দিতে পারেন না, এটা এই সুন্নাহ, এর কারণে তিনি গুনাহগার হবেন না। সুতরাং এটাকে মানে নতুন করে আকিকা দেওয়ার বিষয়টি সঠিক নয়। কেউ কেউ হয়তো এই কথা বলেছেন যে না, নিজের আকিকা নিজে দিয়ে দেন, ভালো হবে না, এইটা শুদ্ধ নয়। যদি এর চেয়ে উত্তম হচ্ছে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করে দিতে পারেন, আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করে মানুষদেরকে বিতরণ করে দিতে পারেন, সাদাকা করতে পারেন, তাহলে এটা আপনার জন্য উত্তম। এটা একটা ইবাদত হবে, উত্তম ইবাদত হবে। কিন্তু যেহেতু আকিকা আপনার বিষয় না এবং আকিকার আপনার সময় নেই, সুতরাং সেক্ষেত্রে আকিকা না করাটাই হচ্ছে আপনার জন্য উত্তম। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রাব, রাজবাড়ী থেকে, লিখেছেন শরীর ও পোশাক পাক থাকলে, ওযু না থাকলে কি কোরআন শরীফ পড়া যাবে? শরীর পোশাক পাক আছে কিন্তু ওযু নেই, জি, তাহলে তিনি কোরআন শরীফ পড়তে পারবেন কিনা? কোরআন কারীমের মুসহাফ থেকে পড়তে পারবেন না।
কোরআন কারীম মুসহাফ স্পর্শ করবেন না, এটা উত্তম। যেটা শুধু আরবি এই মাসআলার মধ্যে আরবদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরআন কারীম মুসহাফ স্পর্শ করবেন না, কোরআন থেকে মুসহাফ থেকে পড়বেন না। কিন্তু আপনি মুখস্থ পড়তে পারেন, আপনি মোবাইল থেকে পড়তে পারেন, আপনি অন্য কোনো কাগজ থেকেও পড়তে পারেন, তাফসীরের বই থেকেও পড়তে পারেন, এগুলো পারবেন। কিন্তু মুসহাফ আল কোরআন, যেটা শুধুই আল কোরআন, শুধু কোরআনের মুসহাফটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এর মর্যাদা আল্লাহর কালামের মর্যাদার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটি স্পর্শ না করাটাই হচ্ছে এখানে সঠিক বক্তব্য এবং জুমহুর আহলে ইলম আহলে হাদিসের বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন, আমি 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে ভুলে সেজদার পর না দাঁড়িয়ে বসে আত্তাহিয়াতু পুরোটা পড়ে দরুদ ইব্রাহিম পড়তে শুরু করেছি। তখন মনে হলো এটা তো আমার প্রথম রাকাত, সাথে সাথে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শেষ করি। আমার নামাজ কি হয়েছে নাকি সাহু সিজদা দেওয়ার দরকার ছিল? সাজদা সাহু দেওয়া দরকার ছিল আপনার, কারণ হচ্ছে আপনি প্রথম রাকাতে বসে গেছেন। সালাতের মধ্যে কোনো জিনিস যদি কেউ অতিরিক্ত করে ফেলে, যেমন একটা বৈঠক আপনি অতিরিক্ত করে ফেলছেন, যে বৈঠক আপনার করার কথা ছিল না, ওই অতিরিক্তের জন্য আপনার সেজদায়ে সাহু দেওয়া দরকার ছিল। সুতরাং যেহেতু আপনি সেজদায়ে সাহু দেন নাই, আপনার সালাত সঠিক হয় নাই। এখানে 2টি মাসআলা সকলের জন্য বলছি, খুবই ইম্পর্টেন্ট মাসআলা। 1 নম্বর মাসআলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মানে সেজদায়ে সাহু এর ব্যাপারে অথবা নামাজের ব্যাপারে তিনি মাসআলা জানেনই না, এই ধরনের ভুল হয়ে গিয়েছে, তিনি জানেন না যে সেজদায়ে সাহু দিতে হবে, মাসআলা জানা নেই, যেমন এই ভাই জানতেন না, তাহলে তার সালাত হয়ে যাবে। সালাত আদা করতে হবে না, আদা মানে পুনরাবৃত্তি করতে হবে না, পুনরায় পড়তে হবে না, না জানার কারণে তার সালাত হয়ে গিয়েছে, তিনি জানেন না, তার সালাত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, সেজদায়ে সাহু এর কথা জানেন, কিন্তু সেজদায়ে সাহু দিতে গিয়ে ভুলে গিয়েছেন। এরকম লোক বহু পাওয়া যায় না, এ কথা সঠিক নয়। আছে সেজদায়ে সাহু দিবেন যে না, সেটা দেন নাই, সালাম ফিরিয়ে চলে গেছেন, তার সালাত হয়ে যাবে, তাকে আর কিছু করতে হবে না, ভুলে যাওয়ার কারণে তার সালাত হয়ে গিয়েছে। কারণ এ হলো মানে ভোলার উপর ভোলা, যার কারণে মানে ইসলাম সহজ তো, আদ্দিন ইউসুফ, মানুষের উপর ভারাক্রান্ত, ইসলাম সহজ। ফলে ইসলাম আর এই ভোলা ব্যক্তিকে কি করে না, আর অতিরিক্ত তার উপর কোনো চাপ দেয় না, ফলে তার সালাত হয়ে যাবে। এই 2টি মাসআলা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুব সহজ বিষয় জানলাম, কেউ যদি মাসালা না জানে বা ভুলে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে। ইসলাম আসলে সহজ। আল্লাহ তো আমাদের ধরার জন্য বসে নেই, ক্ষমা করার জন্য বসে আছেন। আমরা জানব এবং মানব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।